Hello everyone, how are you? I hope you are all well. I am with you Sadiq Rahman. Today I am back with a new topic, trigonometry. Now let's start the class. But a request to you is to watch the video till the end. You will learn a lot. If you're watching each of my videos regularly, your math skills will be improved. Now let's start it. ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ সূত্র। তো পূর্বের ক্লাসে বন্ধুরা আমি আপনাদেরকে এই যে ছকটি বুঝিয়ে দিয়েছিলাম, পড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমি এই ছকটি কীভাবে আপনাদের ক্যালকুলেটর দিয়ে ছকগুলোর মানগুলো কীভাবে অতি সহজে বের করে ফেলতে পারবেন সেটা কিন্তু দেখিয়েছিলাম না। তাই আজকে আমি ভাবলাম আজকে এই নিয়ে একটা ভিডিও করে ফেলি। তো চলুন এখন আমরা সাইনের এই সবগুলির মান কীভাবে ক্যালকুলেটর বাহির করা যায় আমরা এখন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে কিন্তু সাইন 0 ডিগ্রি রয়েছে। এখন দেখুন আমরা সাইন 0 ডিগ্রি মানটা কীভাবে ক্যালকুলেটর থেকে বাহির করে দেখুন। সাইন 0, সাইন 0 ডিগ্রি মানে কত? সাইন 0 ডিগ্রি মানে কিন্তু 0। তার মানে কি সাইন 0 ডিগ্রি মানে কিন্তু আসছে কি 0। আমরা লিখে নেব। এরপরে কি আছে দেখো বন্ধুরা, এরপরে কিন্তু রয়েছে কি সাইন 30 ডিগ্রি। আমরা ঠিক সাইন 0 ডিগ্রির মতোই কিন্তু সাইন 30 ডিগ্রির মানটাও কিন্তু ক্যালকুলেটর দিয়ে হিসেব করে বাইর করে ফেলবো। তারপর সাইন 30 ডিগ্রি মানটা কীভাবে বার করি? সাইন 30 কত আসছে দেখো 0.5 কিন্তু এসছে এটা। কারণ আমরা কি জানি যে 0.5কে কিন্তু হাফ করাতে, দেখো 0.5, এই 0.5কে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু হাফ লিখতে পারবো। এখন কত আসছে 30 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান কিন্তু হাফ। এখন আমরা সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ লিখে ফেলতে পারি। ঠিক আছে, ওইভাবে কিন্তু বন্ধুরা আমরা আবার সাইন 45 ডিগ্রির মানটা কিন্তু বাহির করবো। দেখো সাইন 45 হিউজ সংখ্যা এসছে কিন্তু। আর এই হিউজ সংখ্যাটাকে কীভাবে আমরা সাইন 40 ডিগ্রির মানটাকে একুরেট বাহির করব সেটা কিন্তু আমরা এখন দেখবো। দেখো এই জায়গায় স্কোয়ারটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ, কারণ আমরা স্কোয়ারটাকে কিন্তু টিপে দিলাম। দেখো তারপরে কিন্তু একটা হিউজ মান রয়েছে না, ইকুয়াল দেবা 0.5 কিন্তু এসে গেছে। আমরা 0.5 কী বের করেছিলাম? হাফ। আমরা আরেকটা জিনিস এখানে খেয়াল করো বন্ধুরা, আমরা কিন্তু এখানে কী করেছিলাম? স্কোয়ার করেছিলাম। স্কোয়ার করতে কিন্তু মাথায় দেখো এটা কিন্তু বর্গ হয়, রুট। দেখো এটা এখন কী হবে? রুট 1, রুট 2। উত্তরটা এখন কত হবে? এটা দেখো 1 এর রুট কিন্তু 1 আর 2 এর রুট হলো রুট 2। কারণ সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। চলো এটা কিন্তু আমরা এখন লিখে ফেলি। এখন আমরা কী করবো? সাইন 60 ডিগ্রির মান কিন্তু আমরা এখন ঠিক সাইন 40 ডিগ্রি 45 ডিগ্রি যেভাবে বার করছিলাম ঠিক সেরকমভাবে একই নিয়মে সাইন 60 ডিগ্রি কিন্তু বার করবো। যে সাইন 60 হিউজ মান আসছে, আর আমরা স্কোয়ার দেবো। তারপর কিন্তু দেখো 0.75, যদি তারপরে যদি একটা বড় মান আসে তারপর আমরা কী করবো? দেখো এই যে দেখো এ যে এখানটা কী কিন্তু রয়েছে এ বিয়োগ সি, এটাকে আমরা টিপ দেবো 3, এটা 3/4। এই যে মাঝখানে যে এই চিহ্নটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু বাই চিহ্ন, 3/4। দেখো এটা কিন্তু 3/4। আর আমি তো বলেছিলাম যে এটা কিন্তু রুট রয়েছে, স্কোয়ার থাকলে কী হবে? রুট 3, রুট 4। এটা কত হবে? রুট 3টা কিন্তু রুট 3 থাকে, আর রুট 4কে কিন্তু দেখো আমরা রুট 4কে করি। দেখো রুট 4 কত এসছে? 2 এসছে না? আমরা 2 লিখবো। এখন কত হয়ে গেল? সাইন 60 মান কিন্তু আমরা পেয়ে গেলাম রুট 3/2। এখন চলো আমরা ঠিক একইভাবে সাইন 90 ডিগ্রিটা কিন্তু বাহির করে ফেলতে পারবো। দেখো সাইন 90 1, সাইন 90 ডিগ্রির মান কত আসছে? 1।
সহজ। 1 যেহেতু আসে তাই এটাও কিন্তু 1ই হবে। দেখো এটা কিন্তু এখন 1ই হয়ে যাবে। এখন দেখো এটা যেহেতু সাইনের মান যেহেতু বের করে ফেললাম, এখন কিন্তু কসের মানগুলো বাহির করার জন্য কিন্তু অনেক সোজা। কারণ শুধু এখন সাইনের মানটাকে শুধু উল্টে দিলেই হবে। যেমন 90 ডিগ্রিকে আমরা 0 ডিগ্রি আনবো, 60 ডিগ্রিকে আনবো, 30, 45 ডিগ্রিকে আনবো, ঠিক এভাবে করে কিন্তু আমরা এটা এখন উল্টিয়ে দেবো। এখন আমরা উল্টিয়ে এটাকে লিখে ফেলি। তো চলো এখন আমরা কিন্তু এখন ট্যানটা কিন্তু বাহির করি। ট্যানটা ঠিক সাইনের মধ্যে আমরা বাহির করবো। দেখো এখানে কিন্তু ট্যানের কিন্তু রয়েছে, এই যে দেখো ট্যান, এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের দেখতে পাচ্ছ যে ট্যান কথাটা লেখা রয়েছে, এখানে কিন্তু আমরা এখন টিপ দিয়ে দেবো। ট্যান 0 কিউ যেহেতু রয়েছে, এখন আমরা ট্যান 0 দেবো। মান কত আসছে? 0 আসছে না? তার মানে কি ট্যান 0 কিউ মানে কিন্তু 0ই হবে। এখন আমরা ট্যান 30 ডিগ্রির মানটা কিন্তু বাহির করবো। দেখো কীভাবে করি আমি, দেখো ট্যান 30 দেখতে পাচ্ছ, 30 কত আসছে? এখানে কিন্তু একটা হিউজ মান আসছে না? ঠিক সেভাবে স্কোয়ার করে দেবো মানটা, তারপর কিন্তু হিউজই রয়ে গেছে টিপ দিতে পারতে। দেখো 1/3 কিন্তু আমরা যেহেতু স্কোয়ার করেছি, তার এবার কী হবে, এটা √1 √3। এই যে দেখো আমি কিন্তু এই যে স্কোয়ারের কিন্তু কারণে কিন্তু আমি √1 আর এই যে √3 কিন্তু লিখিয়েছি। এখন আমরা কি করব, √1 কিন্তু √1 আর √3 কিন্তু √3 হয়। এখন আমরা কীভাবে পেলাম ট্যান 30 ডিগ্রির মান কত পেলাম? 30 ডিগ্রির মান কত পেলাম? 1/√3। এটা আমরা লিখে ফেলি। চলো এবার আমরা ঠিক একইভাবে আবার 45 ডিগ্রির মানটা কিন্তু আমরা বাহির করে ফেলবো। দেখো 45 1 সহজ। 45 ডিগ্রির মান যেহেতু 1ই আসছে, এটা মান কিন্তু 1ই হবে। দেখো এটা কিন্তু 1ই হবে। এটা এবার এটা 60 ডিগ্রির মানটা কিন্তু আমরা বাহির করবো। দেখো 60 লিখে দিলাম। মানটা কত আসলে ইকুয়াল করার কারণ দেখো হিউজ কিন্তু মান এসেছে, এখানে হিউজ মান স্কোয়ার করে দেবো। তারপর কিন্তু এটা কিন্তু হিউজ মান থেকে পূর্ণ সংখ্যা কিন্তু চলে এসেছে এখানে এখানে কিন্তু 3 এসেছে। আর যেহেতু স্কোয়ার রয়েছে, এটা কিন্তু নিঃসন্দেহে √3 হবে, কারণ আমি বলে দিয়েছি। এখন আমরা কি লিখবো? √3 লিখবো। এখন আমরা কিন্তু ঠিক আগের মতো 90 ডিগ্রির মানটাই কিন্তু আমরা আবার বাহির করবো। দেখো 90 ডিগ্রি ম্যাথ ইরর মানে কি বললে কি বোঝার বন্ধুরা? 90 ডিগ্রির মানটা কিন্তু অসংজ্ঞায়িত, তোমরা বুঝবা। চলো এখন আমরা এটা মানটা যেহেতু অসংজ্ঞায়িত, তাহলে এটা হবে অসংজ্ঞায়িত চিহ্ন হবে এটা। তো চলো এখন আমরা কর্ডটা বাহির করি। যদি এটা কিন্তু ঠিক পূর্বের মতো, যেরকম আমরা সাইড থেকে কষ দিয়েছিলাম, এটা উল্টিয়ে দিয়ে এটা হয়তো ঠিক সেরকমভাবে ট্যান থেকে কোটে নেবো। এটা শুধু উল্টিয়ে দেবো আমরা। এখন আমরা যেহেতু 90 ডিগ্রি মান যেহেতু রয়েছে অসংজ্ঞায়িত, এটা কিন্তু আমরা এখন অসংজ্ঞায়িত উল্টে শুধু সবগুলো লিখে দেবো। তাহলে কিন্তু ব্যাস ওটা হয়ে যাবে। চলো আমরা লিখে নিই এখন। তো চলো এখন বন্ধুরা আমরা এখন সেকের মানগুলো বাইর করে নিই। আমরা এখন কটের মানগুলো লেখা দিলাম। এখন আমরা সেকেন্ডটা বার করি। সেকেন্ডটা কিন্তু আমরা ক্যালকুলেটার দিয়ে বাইর করতে পারবো না, এর জন্য আমরা একটু অন্য ট্রিক্স ব্যবহার করতে পারি। দেখো তোমরা ক্যালকুলেটারে কিন্তু সেক দিয়ে বার করার কিন্তু কোনো অপশনই কিন্তু নেই। এখন আমরা ক্যালকুলেটার রেখে দিচ্ছি। তো চলো এখন আমরা সেকেন্ডটা বার করি। সেকেন্ডটা বার করার জন্য আমাদের কী করতে হবে? সেকেন্ডটা বার করার জন্য কিন্তু
cos সেকের মানের সাথে 1 দ্বারা কিন্তু ভাগ করতে হবে। চলো আমরা এখন 1 দ্বারা ভাগ করে সেকের মানগুলো বাইর করে নিই। cos সেকের মান কত রয়েছে? 1। হ্যাঁ দেখো এটা কি হবে? 1 ভাগ 1। এটা কত হবে করলে? এটা কিন্তু 1ই হয়। এটার মানও কিন্তু কত হবে? এটার মানও কিন্তু এখন 1ই হবে এখানে। এরপর এটা কি লিখবো এখানে বন্ধুরা? cos √3/2 রয়েছে। এটা কিন্তু আমরা 1 দ্বারাই ভাগ করতে হবে এটাকে। দেখো √3/2 আমরা 1 দ্বারা ভাগ করলে এখন কি হবে এটা? আমরা 1 দ্বারা ভাগ করলে এখন কিভাবে হবে এটা? দেখো 1 লিখবো কি এখানে? 1 √3/2 এটা কত হবে দেখো তুমি। কারণ এটাকে শুধু এটা যদি ভাগ রয়েছে এটাকে আমরা এখন উল্টিয়ে দেবো। 1 2 হবে √3। এখন এটার মান উত্তরটা এখন কত বসবে? দেখো এখন এটা কিন্তু ইন্টু, এটা ইন্টু চিহ্ন। দেখো এখন কত বসবে? এটা কিন্তু ইন্টু চিহ্ন, তোমরা কিন্তু দশমিক মনে করো না, কারণ এটা কিন্তু ইন্টু চিহ্ন। এখন আমরা কি লিখবো? 2 কি 2 আর কি লিখবো এখন? √3 যদি আছে √3 হবে। এখন আমরা কি পেয়ে গেলাম? কত সুন্দরভাবে পেয়ে গেলাম আমরা এখন sec কত ডিগ্রির মান? sec 0 ডিগ্রির মান কিন্তু এখন পেয়ে গেলাম আমরা 2/√3। sec 0 পেয়ে গেছি আমরা √2/√3। এখন চলো আমরা এখানে এটা sec 60 ডিগ্রির মান কিন্তু পেয়েছি 2/√3। আমরা লিখে নেই। এখন কিন্তু আমরা পরেরটা কিন্তু ঠিক একইভাবে করব। sec 45 ডিগ্রি যেহেতু আছে এখন আমরা এটাকে ঠিক পূর্বের নিয়মে করব। sec 45 ডিগ্রিকে দেখো sec 45 ডিগ্রির মানটা, sec 45 ডিগ্রির মান cos 45 ডিগ্রির মান 1/√2 না? আমরা রাখবো এটা 1/√2। দেখো এখন আমরা এটাকে উল্টিয়ে দেব 1 ইন্টু √2/1। এখন যেহেতু এই 1 কাটাকাটি চলে যায়, 1 কাটাকাটি করে দেবো আমরা, তাও থাকে কি আর? তাও থাকে কিন্তু শুধু √2 থাকে। এখন sec 45 ডিগ্রির মান কত পেলাম? sec 45 ডিগ্রির মান কিন্তু √2। এটা আমরা লিখে নিই √2। চলো এখন আমরা দেখবো কি sec 60 ডিগ্রির মানটা এখন আমরা দেখবো। sec 60 ডিগ্রির মানটার জন্য কিন্তু আমরা cos 60 ডিগ্রির মানটা একটু দেখি আমরা। 1/2 1/2 এটাকে আমরা এখানে একটু উল্টিয়ে দিই। 1 ইন্টু 2/1। এটা এখন কাটাকাটি চলে যাবে ঠিক পূর্বেরটার মতো। কাটাকাটি করে দিলাম, থাকে কি শুধু 2। sec মান কত? 60 ডিগ্রির 2। এবং sec 90 ডিগ্রির মান, sec 90 ডিগ্রির মান কত? দেখো sec 90 ডিগ্রির মানের জন্য কিন্তু 1। দেখো 0, এটা কিন্তু 0 আসে যায় sec 90 ডিগ্রির মানের মধ্যে। 1/0 এটা যদি কিছু হয়নি তাহলে এটা হবে অসংজ্ঞায়িত। এটা হবে, এটার মান হবে অসংজ্ঞায়িত। কিন্তু এটার মান হবে। আমরা এটা চিহ্নটা দিয়ে দিই। এখন আমরা ঠিক পূর্বের মতো যেগুলো করেছিলাম যে cos সেটটাকে উল্টিয়ে দিয়ে আমরা টেনটাকে লিখে নেব, এটাও কিন্তু ঠিক সেমভাবে আমরা এখন cos সেকটাকে কিন্তু উল্টিয়ে দিয়ে আমরা এখন সেকটাকে উল্টিয়ে দিয়ে কিন্তু আমরা cos সেকটার মানটাকে কিন্তু সুন্দরভাবে লিখে ফেলতে পারবো। চলো আমরা এখন লিখে নেই। তো চলো এখন বন্ধুরা আমরা যে এই অঙ্কগুলো যে করে না, এই যে আমরা যে মানগুলো যে বাইর করলাম, এখন এই মানগুলো হলো কি না এটাই আমরা এখন বই থেকে দেখে নেব। তো চলো আমরা এখন বই থেকে এটা মিলিয়ে নিই। দেখো বইয়ের মধ্যে দেখো উত্তরগুলো কিন্তু শুধু রয়েছে। দেখো সাইন 0 মান কিন্তু 0, আমরা কিন্তু 0ই বাহির হয়েছিল। সাইন 30 ডিগ্রির মান 1/2, 45 ডিগ্রির মান কিন্তু 1/√2, তারপরে সাইন এটার মান কিন্তু √3/2, সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1। দেখো আমরা এটা হলো কিনা দেখো, এই যে দেখো ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান কিন্তু 1/2, 45 ডিগ্রির মান 1/√2, এবার এটার মান কিন্তু √3/2, 90 ডিগ্রির মান কিন্তু 1। এবার দেখো আবার কিন্তু কসেটটার মান কিন্তু আমাদের এটা হয়েছে। দেখো তোমরা দেখো
দেখো কসের মানটা কি, কসের 0.1 রুট 3/2, 45 ডিগ্রি মান কিন্তু 1/√2, এবার 1/2 0 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রির মান। দেখো আমাদের কিন্তু ঠিক সেটাই বাহির হয়েছিল 1 রুট 3/2, 1/√2, 1/2, এটা কিন্তু 0 ডিগ্রি হয়েছে আমাদের। তার মানে কি আমাদেরটা অঙ্কটা রাইট হয়েছে। দেখো এই যে দেখো 10 মধ্যে কিন্তু 0 মানে কিন্তু 0, আমাদেরটা কিন্তু 0। 31 1/√3, আমাদেরটা কিন্তু 1/√3। 45 1, এবার এটা মানে কিন্তু √3, আমাদেরটা কিন্তু √3। এবার 90 ডিগ্রি মানে অসংজ্ঞায়িত বাইরে রয়েছে, আমাদেরটা কিন্তু অসংজ্ঞায়িত। কটের মানে কিন্তু অসংজ্ঞায়িত, মানে এটাকে এখন উল্টিয়ে দিয়েছি, শুধু আমরা কিন্তু উল্টিয়ে দিয়েছি, তাহলে আমাদের কটের উত্তরটা কিন্তু হয়েছে। চলো আমরা এখন সেকের উত্তরটা একটু দেখে নিই। দেখো সেকেন্ডটা কিন্তু সেম 1 √2/√3, √2 অসংজ্ঞায়িত। দেখো আমাদেরটা কিন্তু এটাই বার হয়েছে 1 2/√3, √2 অসংজ্ঞায়িত। এখন শুধু এটা শুধু বইয়ের মধ্যে কিন্তু এটা শুধু মানে উল্টে দিয়েছে, সেকেন্ডটা কিন্তু সেকেন্ড শুধু এটা উল্টে দিয়েছে। আমরা এই যে দেখো অসংজ্ঞায়িত কিন্তু উল্টে দিয়েছি অন্য গুলির মতো, আমরা কিন্তু এটা শুধু উল্টিয়ে দিয়েছি। দেখো আমরা কিন্তু এটা শুধু উল্টিয়ে দিয়েছি। তা আমার মতো এত সহজ অঙ্কটির নিয়ম আর কেউ দেখাবে না বা করাবে না। আমার এই অঙ্কটি যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার এই অঙ্ক করার নিয়মটি, তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।